অক্ষম বিকলাঙ্গ, হাত নাই পা নাই এমন মানুষ মসজিদের দরজার সামনে এসে অসহায়ের মতো কাগজপত্র খাতাপত্র দেখিয়ে বলে, আমি এই রোগে আক্রান্ত, হুজুর আপনি একটু মসজিদের মুসল্লিদেরকে বলে দিবেন তারা যেন আমাকে কিছু সাহায্য করে। মানবতার এর চাইতে বিপর্যয় আর লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। আমাদের দেশে মাজারগুলোতে টাকা দেয়, দেয় না? মাজারগুলোতে টাকা দেয়। কি মসজিদ যেন হয় ভাই, কোটি কোটি টাকা হয়, পাগলা, হ্যাঁ পাগলা, জনগণ যেন পাগলা। পাগলা মসজিদে কোটি কোটি টাকা উঠতেছে। এই টাকাগুলো নিয়ে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ব্যবসা বাণিজ্যে জড়িত। ঠিক ওই পাগলা মসজিদের দরজায় আবার কত মানুষ ভিক্ষুক সাহায্যের হাত পেতে বসে আছে, আমাকে সাহায্য দেন। বেচারি জীবন্ত মানুষের টাকা দরকার নাকি মরা মানুষের দরকার? জীবন্ত মানুষ যখন টাকা দিচ্ছে তখন তাকে টাকা দেওয়া হচ্ছে না। এরপর সাহেব গাড়িটা নিয়ে ঘুরতে ফিরতে যখন দেখছে রোড অ্যাক্সিডেন্টে সেই ভিক্ষুক মারা গেছে, আগে 5 টাকা দেয় নাই, এখন কাপড়ের কাপড় কেনার জন্য 500 টাকার নোট গাড়ির জানালা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যাও এটা তোমাকে দেওয়া হলো। এর চাইতে মানবতার লজ্জাজনক অধ্যায় আর কিছু হতে পারে না। এখান থেকে গোটা জাতিকে যদি মুক্ত করতে চান, সমস্ত জায়গায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। জাতির মুক্তি নিশ্চিত করার জন্য আল্লাহর আইন ছাড়া সম্ভব না।